জাস্টিস ফর গড, ঈশ্বরের জন্য বিচার চাই, কথাটা কেমন হয়ে গেল না? সমস্ত বিচারের ভার যার হাতে তালুবদ্ধ সেই ঈশ্বরই কিনা অবিচারের শিকার? না, গল্পটা ঠিক এমন নয়। আর্জেন্টিনার আদালতের সামনে একদল লোক দাঁড়িয়েছিল একটা ব্যানার হাতে। তাতে লেখা ছিল ওই একটা লাইন, তারা যে ঈশ্বরের জন্য বিচার চাইছে তিনি আদতে ফুটবল ঈশ্বর বলেই খ্যাত। দিয়েগো মারাদোনা, যে মৃত্যুর এত বছর পরেও নতুন করে আদালতে যাকে নিয়ে এসেছে তার আবেগী ভক্ত আর পরিবার। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত করতে দেশটিতে ফের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার এই নতুন বিচার শুরু হয়, যা জুলাই পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিচারের এই প্রসেস অবশ্য নতুন না। এর আগে 2025 সালের মে মাসে মারাদোনার মৃত্যু নিয়ে বিচার শুরু হলেও নিয়ম ভাঙার কারণে তা বাতিল হয়ে যায়। অভিযোগ ওঠে তৎকালীন এক বিচারক জুলিয়েটা মাকিন্তাজ আদালতের ভেতরে একটি তথ্যচিত্র বা ডকুমেন্টারি তৈরির জন্য অবৈধভাবে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন। তাই তাকে ইমপিচ বা অভিশংসিত করা হয় এবং পুরো বিচার প্রক্রিয়াটি স্থগিত হয়ে গিয়েছিল। 2020 সালের 25 নভেম্বর 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফুটবল ঈশ্বর মারাদোনা। এর আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে জানানো হয়েছিল হার্ট ফেইলিওরের কারণে তার ফুসফুসে পানি জমেছিল, যাকে বলা হয় একিউট পালমোনারি এডিমা, আর সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। প্রসিকিউটরের দাবি, মারাদোনার চিকিৎসক দল তার সেবায় চরম অবহেলা এবং বেপরোয়া আচরণ করেছে। একটি বিশেষজ্ঞ মেডিকেল প্যানেল তদন্তের পর জানায় যে মারাদোনাকে দেওয়া চিকিৎসা তার জন্য যথেষ্ট ছিল না। মারাদোনার সেবায় থাকা সেই মেডিকেল টিমের 7 সদস্যের বিরুদ্ধে হোমোসাইড উইথ ইভেন্চুয়াল ইন্টেন্টের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের তালিকায় আছেন সেই দলের প্রধান ডাক্তার লিওপোল্ড লুকে এবং মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোশাসক। এই অপরাধে দোষী প্রমাণিত হলে তাদের 8 থেকে 25 বছর পর্যন্ত জেল হতে পারে। তবে অভিযুক্তরা এই দাবি অস্বীকার করেছেন এবং তাদের আইনজীবীরা বলছেন মারাদোনার মৃত্যু ছিল স্বাভাবিক। নতুন এই বিচার প্রক্রিয়ায় মারাদোনার সন্তান সহ প্রায় 100 থেকে 120 জন সাক্ষী সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনায় মারাদোনা কেবল একজন ফুটবলার নন, বরং একজন জাতীয় আইকন হওয়ায় এই বিচার নিয়ে দেশজুড়ে ব্যাপক আবেগ ও উত্তেজনা। এই নতুন বিচার প্রক্রিয়াটি কেবল আইনি লড়াই নয়, বরং তার মৃত্যু রহস্য ফাঁস এবং ন্যায় বিচারের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। খালিদ জামিল, 71।